ফিলিস্তিনের নিরপরাধ জনগণের উপর ইসরায়েলের আগ্রাসনের তীব্র প্রতিবাদ ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মানব পাচার ও অবৈধ অভিবাসনের জন্য দায়ী ভুল তথ্য, অপতথ্য ও গুজব জানালেন তথ্য প্রতিমন্ত্রী। ইতালির রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ। মালয়েশিয়ার পাহাংয়ের ১০ বাংলাদেশি সহ ৩০ অবৈধ অভিবাসীকে আটক। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াদের বিরুদ্ধে অভিবাসন চলবে জানিয়েছে দেশটির পুলিশ। গাম্বিয়ার বানজুলে ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় ফিলিস্তিনের নিরপরাধ জনগণের উপর ইসরায়েলের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বানজুলের স্যার দাউদা কাইরাবা জওয়ারা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের পক্ষে এই বক্তৃতায় তিনি ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসনের অবিলম্বে অবসান, দুর্দশাগ্রস্তদের জন্য নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের জন্য দায়ী ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে ওআইসি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা ও শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে গাজায় চলমান সংকট সমাধান সম্ভব বলে উল্লেখ করেন তিনি। ডক্টর হাসান মাহমুদ তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূর প্রসারী পররাষ্ট্রনীতি ও প্রজ্ঞায় মুসলিম বিশ্বের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন ও উন্নয়নের কথা বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করেন। পাশাপাশি সদস্যপদ লাভের পর থেকেই ওআইসির বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথাও তুলে ধরেন। মুক্ত গণমাধ্যম নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর প্রতিবেদন নিয়ে সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, তারা সঠিকভাবে যাচাই না করেনি। যাদের কাছ থেকে তারা তথ্য উপাত্ত নিয়েছে তাদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। RSF-কে চিঠি দেয়া হবে। বিকেলে সচিবালয়ে প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্থনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী। এ সময় মানব পাচার ও অবৈধ অভিবাসনের জন্য অন্যতম দায়ী ভুল তথ্য, অপতথ্য ও গুজব, এটা মোকাবেলায় ইতালির সরকার বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সৌজন্য সাক্ষাতে অবৈধ অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো এবং দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনতে আহ্বান জানান ইতালীয় রাষ্ট্রদূত। ভুল তথ্য, অপতথ্য ও গুজব একটি বৈশ্বিক সংকট উল্লেখ করে তা মোকাবেলায় একসাথে কাজ করতে প্রতিমন্ত্রীর কাছে প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এমনভাবে আপনি র্যাঙ্কিং করছেন যেটা আসলে সত্য যে পরিবেশের আসল চিত্রটা তুলে ধরতে পারছে না। তো সেই র্যাঙ্কিংয়ের পদ্ধতি তো নিশ্চয়ই গলদ আছে, ভুল আছে। তো সেই জিনিসটা আমরা তুলে ধরেছি, আবার তুলে ধরব। এবং শুধু পদ্ধতিগত না, গত রিপোর্টে তারা কতগুলো ভুল তথ্যও দিয়েছিল। 6 জনের কথা বলেছিল যে তারা নাকি ডিটেনশনের শিকার হয়েছিল। আমরা যখন রেফারেন্স দিয়ে চিঠি দিয়েছি যে না এটা ভুল, তারা কোথাও ডিটেনশনের শিকার হয়নি, তখন তারা এটা সরিয়ে ফেলেছে। যে ক্রেডিবিলিটির স্বার্থে তারা যাতে পদ্ধতিগত দুর্বলতা উতরে যেতে পারে, সারিয়ে উঠতে পারে এবং তথ্য নেওয়ার পর ভেরিফাই করে, এতটুকু। মালয়েশিয়ার পাহাংয়ে 10 বাংলাদেশি সহ 30 অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকাল 10টা থেকে শুরু হওয়া অভিযান চলে শনিবার ভোর 4টা পর্যন্ত। আটককৃতদের মধ্যে বাংলাদেশের 10 জন, ইন্দোনেশিয়ার 10 জন, থাইল্যান্ডের 7, মিয়ানমারের 2 এবং কম্বোডিয়ার 1 জন নাগরিক রয়েছেন, যাদের বয়স 22 থেকে 51 বছরের মধ্যে। অভিবাসন বিভাগ বলছে, 18 জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায়ে 30 জনকে আটক করা হয়। অধিক তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে আটক ব্যক্তিদের 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে জড়িত বাড়ির মালিককে খুঁজে বের করা হবে বলে অভিবাসন বিভাগ বিবৃতি দিয়েছে। এসএটিভির প্রবাস সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি। এসএটিভির সাথে থাকুন। আবারও আমন্ত্রণ এসএটিভির প্রবাস সংবাদে।
কুয়েত বিমানবন্দরে এক বাংলাদেশি যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠার আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত ওই প্রবাসীর নাম দেলোয়ার হোসেন। শনিবার রাতে বিমানে বাংলাদেশ এয়ারলাইন্সের BG 344 নম্বর ফ্লাইটে দেশে যাওয়ার কথা ছিল দেলোয়ার হোসেনের। বিমানবন্দরের ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে 22 নম্বর গেটের সামনে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর মেডিকেল টিমকে জানানো হলে বিমানবন্দর মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি মারা যান। দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে কুয়েতের ড্রাইভিং পেশায় কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ফিলিস্তিনের নিরপরাধ জনগণের উপর ইসরায়েলের আগ্রাসনের তীব্র প্রতিবাদ। ওআইসির 15তম শীর্ষ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মানব পাচার ও অবৈধ অভিবাসনের জন্য দায়ী ভুল তথ্য, অপতথ্য ও গুজব জানালেন তথ্য প্রতিমন্ত্রী। ইতালির রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ। মালয়েশিয়ার পাহাংয়ে 10 বাংলাদেশি সহ 30 অবৈধ অভিবাসীকে আটক। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াদের বিরুদ্ধে অভিযান চলবে, জানিয়েছে দেশটির পুলিশ। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।